আসসালামু আলাইকুম। শীত মৌসুমে আবারও আপনাদের জন্য নিয়ে এলাম পিঠার রেসিপি। আজকে আমি বানাবো দুধ পুলি পিঠা। সেই সঙ্গে পিঠাগুলো বানানোর সময় ফেটে বা ভেঙে এবং ঠান্ডা হওয়ার পর অতিরিক্ত শক্ত না হয়ে যায়, তার জন্য কিভাবে পারফেক্ট একটা খামির তৈরি করব সেই পদ্ধতিটাও এখানে থাকছে। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আমার বিশ্বাস আপনাদের অনেক উপকারে আসবে। চলুন তাহলে শুরু করা যাক আজকে দুধ পুলি পিঠা রেসিপি। এবার আমি মজাদার পুর তৈরি করব। তার জন্য 1.5 কাপ পানি, 1 বাটি খেজুরের গুড় দিয়ে জাল করে নিব। শুধু পুরের জন্য পরিমাণ মতো লবণ দিব। তার মধ্যে আমি কোরানো নারকেল দিয়ে দিচ্ছি 2 কাপ। সবকিছু একসাথে নেড়ে মিশিয়ে নিব। যখন গুড়ের পানিটা শুকিয়ে একটা আঠালো পুর তৈরি হয়ে যাবে, তখনই চুলা থেকে পাতিলটা নামিয়ে নিব। পুরটা দেখতে ঠিক এমন হবে। চালের গুঁড়োর খামির তৈরি করার জন্য একটি পাতিলে আমি 2 কাপ পানি সাথে পরিমাণ মতো লবণ দিয়ে হাই আছে পানি ফুটিয়ে নিলাম। পানি ফুটে আর উঠলে তার মধ্যে 1.5 কাপ চালের গুঁড়ো সাথে 1/2 কাপ ময়দা মিশিয়ে দিব। ময়দা দেওয়ার কারণে পিঠাগুলো বেশি সময় ধরে সফট থাকে। এবারে এগুলোকে ভালোভাবে নেড়ে একটি পারফেক্ট খামির তৈরি করব। দেখতে ঠিক এমন সফট হবে। গরম থাকা অবস্থায় খামিরটাকে ভালোভাবে মথে নিব। এভাবে রুটি বানিয়ে একটি স্টিলের গ্লাসের মুখ দিয়ে এভাবে গোল করে কেটে নিলাম। এর মধ্যে পুর দিয়ে পিঠার মুখটা বন্ধ করে ডিজাইন করে নিচ্ছি। এক পাশ থেকে এইভাবে একটু চেপে মুড়িয়ে নিতে হবে। এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। দুধ পুলির জন্য আমি একটি হাঁড়িতে 1 লিটার গরুর দুধ নিলাম। তার মধ্যে 2-3টা এলাচ দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আগের থেকে গলিয়ে রাখা গুড় দিয়ে দিলাম। গুড় আর দুধ কুসুম গরম অবস্থায় দিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধ কতটুকু ঘন হয়েছে। তার মধ্যে আমি পিঠাগুলো সব দিয়ে দিব। ফুটন্ত গরম দুধের মধ্যে পিঠাগুলো দিলে ভেঙে বা খুলে যেতে পারে। 5 মিনিটের জন্য আমি পিঠাগুলো জাল করে নিব। পিঠাগুলো উপরে বেশি উঠেছে, তার মানে পিঠাগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে। হয়ে গেল দুধ পুলি পিঠা বানানোর রেসিপি। একটা পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সফট হয়েছে আর খেতে খুবই মজার ছিল। আল্লাহ হাফেজ।